আজকে মূলত আমরা অ্যালোভেরা গাছ নিয়ে কথা বলবো, যে গাছটি স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ। অথচ স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ হওয়ার পরে এর ভ্যারাইটির কোনো শেষ নেই। আজকে নর্মাল ভ্যারাইটি, যে ভ্যারাইটি আমরা সাধারণত প্রত্যেক বাগানে বাড়িতে রাখি, যেটার ভেষজ গুণাগুণ সম্পর্কে প্রত্যেকের জানা। একটা সময় ছিল যার ভেষজ গুণাগুণের জন্য প্রত্যেকে বাড়িতে কম বেশি লাগিয়েছিল। পরবর্তীতে তার প্রতি কোনো রকম পরিচর্যা নেই, তার প্রতি কোনো যত্ন নেই, গাছগুলি নষ্ট হয়ে গেছে। অনেকের ছাদ বাগান থেকে ভ্যানিশ হয়ে গেছে, আবার অনেকের ছাদ বাগানে এক গাদা হয়ে গেছে। তো আজকে মূলত আমরা এই অ্যালোভেরা যে গাছগুলি রয়েছে, এই গাছগুলিকে নিয়ে আমাদের তার পরিচর্যা, তার পটিং কিভাবে আমরা করব, সে সমস্ত বিষয়ে রয়েছে। ওই যে একটা কথা বলেছিলাম আগের ভিডিওতে, যে পটিং মিডিয়া চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। তার কারণ গাছ তার ধরন, বৈশিষ্ট্য ওয়েদারের সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ফেলছে। ঠিক একই রকমভাবে এই অ্যালোভেরা গাছেও কিন্তু তার পটিং মিডিয়াটাকে কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে। আর তার জন্য আপনার যেটা প্রয়োজন এখানে, সেখানে হচ্ছে গাছ। আপনি যে কোনো জায়গায় যান, আপনি যদি আপনার বাড়িতে থাকেন বা যে কোনো জায়গায় থাকেন, যদি আপনি অ্যালোভেরা চারা তৈরি করতে চান, প্রথমত পুরনো যে সমস্ত গাছ রয়েছে তার নিচের দিকে যেমন প্রচুর ব্রাঞ্চ ছাড়ছে, সেখান থেকে যে কোনো একটা ব্রাঞ্চকে ঠিক সুন্দরভাবে কেটে আপনি অন্য একটা জায়গাতে বসিয়ে দিন, একটা ছোট টবের মধ্যে। সেখানটা অনায়াসে চারা তৈরি হয়ে যাবে। কোনো রকম কোনো নির্ঝঞ্ঝাট, কোনো ঝামেলা নেই। এখান থেকে আপনি চারা বা আপনি নার্সারি থেকে চারা ক্রয় করে নিয়ে আসতে পারেন। এখন বিষয়টা হচ্ছে, এই সমস্ত গাছগুলির ভেষজ গুণাগুণের জন্য আমরা বাড়িতে রাখি, কিন্তু গাছগুলির সঠিক পরিচর্যা না জানার জন্য এই বর্ষাকাল আসলে অনেকের গাছ নষ্ট হয়ে যায়। তো বর্ষাকালে এই সমস্ত গাছগুলিকে ভালো রাখা বা সারা বছর ভালো রাখার জন্য একটা মাটির মিডিয়া তৈরি করতে হয়। আর এই মিডিয়াটা সবসময় যেন ওয়েলটেন্স হতে হয়। তো আজকে আমরা মূলত যে মিডিয়াটির কথা বলবো, সেটা সম্পূর্ণ রকমই একদম সয়েললেস মিডিয়া। একদম মাটি ছাড়া অ্যালোভেরা গাছ খুব সুন্দর হয় এবং প্রত্যেকটা গাছ দেখার মতো হয়। তার জন্য আমরা যে সয়েললেস মিডিয়াটির কথা বলবো, এই মিডিয়াতে তেমন কোনো কিছু নেই। মিডিয়াতে রয়েছে ঘেস আর রয়েছে কাঠকয়লা। এই দুটো আমরা 50-50% নিয়ে নেব। আর এই মিডিয়ার সঙ্গে আমরা অ্যাড করব 1 চামচ নিমখোল, 1 চামচ ভার্মি কম্পোস্ট, 2 চামচ, আর তার সঙ্গে 1 চামচ হাড় গুঁড়ো। শিংকুচি এখানে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এই দিয়ে মিডিয়াটি ভালো করে নেবেন, আর সাথে একটু অ্যান্টিফাঙ্গাল অ্যাড করে দেবেন, দিয়ে একটা সুন্দর মিডিয়া তৈরি করে নেবেন। দিয়ে আপনি আপনার অ্যালোভেরা গাছটিকে প্রতিস্থাপন করুন এবং তাকে নিয়মিত জল দিন। গাছটি ঠিক এইভাবেই আপনারা করবেন। গাছটি ফুল সানলাইটে অনেকে রেখে থাকে, অনেকে হালকা সিডি জায়গায় রাখে। তবে আমি আপনাদের বলবো, এই সমস্ত গাছগুলিকে ফুল সানলাইটে না রেখে সিডি আলোতে রাখুন, দেখবেন দেখার মতো গাছ হবে। এটা কিন্তু সম্পূর্ণ একটা ইনডোর প্ল্যান্ট, আপনি ঘরের ভেতরেও রাখতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর দেখতেও কিন্তু অত্যন্ত রসালো গাছ, দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর। গাছটির মূল যে বিষয়টি থাকে আর যেটা সমস্যা হয়, সেটা হচ্ছে জল। অনেকে আমরা রয়েছে অতিরিক্ত মাত্রায় জল দিয়ে দিয়ে গাছগুলিকে নষ্ট করি। এই গাছে নতুন মিডিয়াটিতে জল একেবারেই ধরবে না, যার ফলে গাছের জলের বিষয় নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না, নিশ্চিন্তে আপনি থাকতে পারবেন, গাছ করতে পারবেন। তাই জল সবসময়ের জন্য আপনার এই মিডিয়াতে অতিরিক্ত দেবেন না, মোটামুটিভাবে জল দেবেন, যাতে সকালে দিলে বিকেলেই শুকিয়ে যায় এমন জল। আর তার সঙ্গে সঙ্গে গাছের পাতার প্রচন্ড পরিমাণ রসালো, তার মধ্যে গাছের প্রচুর পরিমাণে খাবার থাকে। দীর্ঘদিন গাছে জল না দিলেও তার পাতা থেকে খাবার নিয়ে তারা বেঁচে থাকে। রোগ পোকামাকড় একটাই হয়, যেহেতু গাছটি মাটির মিডিয়াতে করা হয়ে থাকে, তাই গোড়া একটা সময় আসলে পচন ধরে, উপরে বেঁচে থাকে, গোড়া নষ্ট হয়ে যায়। এই সমস্যাতেই প্রত্যেকের গাছ নষ্ট হচ্ছে। তার জন্য আপনার এটাকে থেকে বাঁচতে হলে মিডিয়া চেঞ্জ করতে হবে। এই মিডিয়াতে এসে কিন্তু এই সমস্যাগুলি তৈরি হবে না। তাই আপনারা এই মিডিয়াতে করতে পারেন। যদি এখন কারো কাছে ঘেঁস না থাকে, কাঠ কয়লা না থাকে, তাহলে আমরা কি মিডিয়া তৈরি করব? তাহলে আপনারা মাটির মধ্যে বালির পরিমাণটাকে বাড়িয়ে দিন। একদম 40% মাটি নিন, 40% বালি নিন, 20% কম্পোস্ট নিন। এই দিয়ে মিডিয়া তৈরি করুন, সেখানে অনায়াসে গাছগুলি বেশ ভালো থাকবে। মিডিয়া একটাতেই যে গাছ হবে তেমনটা নয়, অনেক মিডিয়া রয়েছে, গাছ হওয়ার জন্য কিন্তু অনেক ভালো। এবার আসি, এই সমস্ত গাছগুলির অনেকে পাতা কাটে। আপনি যখনই কোন রকম কোনো পাতা কাটছেন, তখন আপনাকে বেশ খেয়াল রাখতে হবে গাছের পাতাটি যেন একদম গোড়া থেকে ভাঙা হয়। মাঝখান থেকে চাক করে কেটে নিয়ে অর্ধেকটা নিয়ে গেলাম আর অর্ধেকটা পাতা গাছে রেখে দিলাম, এটা কখনোই করবেন না, এতে গাছের ক্ষতি হয়। তাই যখনই যেই পাতাটি আপনার প্রয়োজন, একদম গোড়া থেকে সম্পূর্ণ পাতাটিকে ছিঁড়ে ফেলবেন। তাহলে দেখবেন গাছে কোনো সমস্যা তৈরি হবে না, গাছ বেশ ভালো থাকবে। আর নাহলে কিন্তু ওখান থেকে পচন ধরলে কিন্তু পাতাটি, তাহলে কিন্তু আপনার গাছটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে। তাই পাতা ছিঁড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছের খাবার দেওয়ার বিষয়টি, অনেকে বলে এই সমস্ত গাছে তেমন কোনো খাবার লাগে না, আপনি মাটির মিশ্রণ তৈরি করেছেন, খাবার দিয়েছেন, এতেই অন্তত বছর খানিক চলে যাবে। শুধু মাঝে মধ্যে একটু রিপোর্ট করবেন। অতিরিক্ত গাছ চারা বেরিয়ে গেলে একটু তুলে ফেলে দিতে পারেন বা নতুন কাউকে দিয়ে দিতে পারেন, এই সমস্ত কিছু করতে পারেন। তাছাড়া তেমন কোনো পরিচর্যা এই সমস্ত গাছে লাগে না। অত্যন্ত সুন্দর গাছ অ্যালোভেরা। অনেকে হয়তো গাছটিকে ভুলে গেছে, আবার নতুন করে মনে করিয়ে দিতে চাইলাম যে অ্যালোভেরা রাখুন, অত্যন্ত প্রয়োজনীয় গাছ, দেখতে অত্যন্ত সুন্দর। আপনি আপনার বাগান, আপনার বাড়ি, যে কোনো জায়গায়
আপনার সেই সমস্ত জায়গায় শোভা বৃদ্ধির জন্য কিন্তু অ্যালোভেরাকে ইউজ করতে পারেন। ক্যাকটাস স্যাকুলেন্টের মতো কিন্তু এই সমস্ত গাছগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব কম পরিচর্যা। তার কিছু বলার নেই, যারা যারা করতে চান তারা তো খুব তাড়াতাড়ি অ্যালোভেরা নিয়ে একটু ভাবনা চিন্তা করুন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।